হাজার হাজার নয় লাখো কোটি ফিরিস্তা। ফিরিস্তার সংখ্যা আমরা জানি না। এক হাদিস শরীফও আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিবরিলে আমিন রে জিজ্ঞাসা যে ভাই জিবরিল, অত বিশাল আসমান, কিন্তু আসমানের সেট সেট ডাকে, ওজন দরিয়া রাখতে পারে না ফিরিস্তাগুলোর ওজন, জোরে হোক সুবহানাল্লাহ। অথচ এরা নূরর, এরা সংখ্যা কত? জিবরিল আমিনের জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মখলুকরে যদি একত্রিত করা হয় তাহলে 10/9 হইবা, আর বাকি 9 আল্লাহর ফিরিস্তা হল আল্লাহ পায়দা করে রাখছুন। 90 ফিরিস্তার 10 হইলা গিয়া সমস্ত কায়নাত, দরিন্দা পরিন্দা, জিন্নাত, ইনসান, জীব জন্তু যা কিছু আসেন সব মিলিয়ে হইলা কি 10 আর আল্লাহর ফিরিস্তা হইলা কি 90 জুড়ে হোক সুবহানাল্লাহ। আপনার মার পেটও 70 জন ফিরিস্তা আসলেন না? গরিব হোক, ধনী হোক, লাচার হোক, হাত্তা কে অমুসলমান হোক, বন্দা হইয়া যারা দুনিয়াত, প্রত্যেকের আল্লাহ বন্দা বানাইয়া দুনিয়াত পাঠাইছেন, হোক সুবহানাল্লাহ। এর লাগে 60টা কথা কইয়া যায়, এরা আসলে বন্দেগীর রসি ছিলই না যান আল্লাহর এই দুনিয়াত। এটা জীবন নাই, আমরা এটা হইল গিয়া বন্দেগীর জায়গা। এটা জিন্দগি না, এটার নাম হইল গিয়া বন্দেগি। জিন্দগি আল্লাহ আমরা আখিরাত দিবা, যে জিন্দগির কোনো শেষ নাই, জুড়ে হোক সুবহানাল্লাহ। যে জিন্দগির কোনো শেষ নাই, উপরন্ত আল্লাহ রব্বুল ইজ্জতের দিদার নসিব হইব, আল্লাহর কালাম শুনবা, আল্লাহ গাইয়া শুনাইবা, আল্লাহ পবিত্র শরাব পান করাইবা, ওখানে সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিবা, বান্দা আপনারে স্বাগতম জানাইবা। সেই জায়গা হইল গিয়া প্রকৃত জীবন, প্রকৃত জিন্দগি। এটা হইল গিয়া আমরা ইমতিহান গা, পরীক্ষার লাগি আমরা আইস না। ইটারে জিন্দগি মনে করলেও আপনি ভুল পড়ে যাবা। আপনি বহুত আগ থেকে রওনা করছেন, আপনি জানেন না কত হাজার লাখো বছর আপনি রুহানি জগতে আসলা, কিন্তু আপনি আপনি জানেন না যে কত বছর আপনি কবর টাকা লাগবো, কিন্তু সেই আপনি কথা বলতে পারছি না। খবর তৈ দিল দি শেষ হয়েছে তো জানে বাঁচিলাম মনে আমরা। খবর তৈলেও তো শেষ নাই, যদি আল্লাহরে খুশ করি যাইন কবর রাখতে দেরি হইব, কবর জন্নত বনতে দেরি হইতো নাই, সুবহানাল্লাহ হইতো না। খাদা মাটির মাঝে ফেকর মাঝে নিয়ে তুই আইসেন নিজের মারে, আপনার ইয়ে বিছনা ধুতিতরা, আপনার কষ্ট লাগেন না নেই? আপনি তো ওখানে কইয়া আইসেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও ভাই, আপনি ফেকর মাঝে বৃষ্টির দিন পানি হিসিয়া মারে রাখি আইসেন, যদি আল্লাহর বান্দি হিসাবে তাইন ফাঁস করিয়া যাইন, আপনারা রাখি আইতে দেরি হইছে, তান কবরে আল্লাহ জন্নত বানাইতে দেরি করছেন না। আপনি দুইয়ের খবর তুই আইছেন, আর এই খবর 40 গজ হয়ে গেছে। উপরন্ত আপনি রাখি হওয়ার সাথে সাথে জন্নতর দিকে দরজা খুলি দেব, ওইব জন্নতর সুবাতাস বইতে দাও। আর যদি আল্লাহর নারাজ করি কোনো মানুষ যায়, নাফরমান হইয়া যায়, আর 1800 কোটি মানুষে যদি চাপাবাজি করিয়া বিদায় করেন, অর্থাৎ জোরে সাইন বাসাইলি থা, আর টাইলস মার্বেল লাগাইল কবরের মাঝে দামি কফিন দিনিয়া তৈয়া, উপরে ফুল বাগান দিয়ে সাজাইন, আপনি রাখতে দেরি হইব, জাহান্নামের গাড়া বনতে দেরি হইত না। কথাটা বুঝাইতাম পারছি? আমরা যেসব আছে না নি কিছু ফাজিল মাত মহিদ্রের সামনে তৈয়া, লম্বা লম্বা ফাজিল মাত আছে না নি কিছু, মাইগো কোনো ফায়দা নাই। হ্যাঁ, যদি ইমানদাররা জানাজার সামিল হয় আর ইমানদাররা যদি সাক্ষী দেয় আর দোয়া করে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা সাগীরিনা, এরপরে খুশুসি দোয়াও আছে, আল্লাহুম্মা গফিরহু আল্লাহুম্মা হামহু। এইভাবে যদি দোয়া করিয়া যদি এই মুমিন হকলে যদি আল্লাহর কাছে এর লাগে ইস্তেগফার করেন, তাহলে আল্লাহর শরম লাগে যে আমার মুমিন বন্দাইনতে কইছেন আমি আমার বন্দারে মাফ করে দিলাই। গরু ছাগলের জনজার হেলিকে কুচ্ছু যায় আসে না। এক হাদিস আছে, আল্লাহ দুই খামো মখলুকরে সামিল করেন,
এক কাম হইল কি যখন তার হাবিবর প্রতি দুরুদ পড়ইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ফিরিস্তা কল তুমি তাইনো দুরুদ পড়ো, হে ইমানদার কল তুমি তাইনো আমার হাবিবর প্রতি দুরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। আল্লাহ কোনো আমলত কারোর শরিক করেন না, দুই আমল ব্যতীত। একটা হলো তার হাবিবর প্রতি দুরুদও শরিক করেন। আর একটা হাদিস আছে, আল্লাহ যখন কোনো বন্দারে মহব্বত করিলেন, মুকররব বানাইলেন, মায়া করিলেন, তখন জিবরিলে আমিনরে ডাকি এখন জানাই দেও সমস্ত ফিরিস্তাগুলোরে তারাও যেন মহব্বত করে, জানাই দেও দুনিয়াবাসীরে তারাও যেন আমার ফুলানা বন্দারে মহব্বত করে। আল্লাহর ও দুইটা আমল আছে যেটা মখলুকরে আল্লাহ শরিক করেন। তো মানুষে বালা পাইলে বুঝতেই বোঝে খোদার ডোল ফিরিস্তায় বাজাইতরা। এখন মানুষে বালা পাইবা, আপনার আমারে বেশি বালা পাইবা না মেসিরে বেশি বালা পাইবা, না অমিতাভ বচ্চনরে বেশি ভালো? পরীক্ষা করে দেখে লেখো। হরমর ইমাম সাহর লাইক দিয়ে দেখো কে, আর অমিতাভ বচ্চনের লাইক দিয়ে দেখো কে। হরমর ইমামের পাল্লা থেকে কয়েক 70 গুণ বেশি বাড়ি হয়ে যাব এক মেসির লাইক। কথাটা আসানি না জানা? 800 কোটি মানুষের পৃথিবীত যদি পরীক্ষা নেন তাহলে দেখা যাব হরমর ইমাম থেকেও বহুত গুণ বাড়ি গেছে একজন বোম্বের একজন সিনেমার নায়কর। কথা ঠিক না? ঠিক না? তাইলে এখন আপনি কইতা নিয়ে বুঝতেন হ্যান্ডে আল্লাহ বেশি মায়া করে লিছেন। এটার জবাব হইল গিয়া, মানুষ হিসাবে যারা আল্লাহর কাছে স্বীকৃত, বান্দা হিসাবে যারা স্বীকৃত, তাদের সাক্ষীটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কুকুর মেকুরের সাক্ষী আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য না। কথা বুঝতাম পারছি? আল্লাহর মায়া থামাইলে এটা আমরা দেশে একটা চল পড়ে গেছে যে মহিদ সামনে রাখিয়া কিছু ফাজিল ফাজিল মাত লাইন যেটা আসলে না তান্ডে ওটা বানাইবার চেষ্টা। কোনো সন্তান, কোনো অলি ওয়ারিসে যদি কোনো মহিদে লইয়া রাজনীতি করে, বাড়াবাড়ি করে জানিয়া রাখিও কবর সব যাইতো না, এটার গুণা কবরকে পৌঁছবো। যত মিথ্যাচার বানুয়া টইব এগুলার আজাব কবর যাইব না? যাইতো না? যাইব না? যাইতো না? এর লাগিয়া শেষিয়া ঠেলা ধাক্কা করিয়া সকলখানেও বাঁচা যায়, কিন্তু আল্লাহর কাছে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর ওয়াস্তে মহাব্বত রাখুন যান। হুজুর পাক শুনে ফরমাইছেন যে ইমান ছাড়া জন্নত পাইতে নাই, আর মহাব্বত ছাড়া ইমান পাইতে নাই। বহুত বড় সতর্কবাণী। মহাব্বত ছাড়া ইমান পাইতে। আমরা মহাব্বতের মাদ্দাত আছি না আদাওতির মাদ্দাত আছি? আমরা আদবও আছি, মায়া মহব্বতও আছি, প্রেম ভালোবাসাত আছি, না নিজ মতলবিত পড়িয়া খালি নফসি নফসিত পড়ে গেছি? ও যে পরীক্ষায় যার 1টা বাচ্চায় মারে, শতকরা 10টা বাচ্চায় হতো আদবর সাথে দুয়ার খাতিরে আল্লাহর সাহায্য পাওয়ার আশায় মা বাপরে খুশ করি কইয়া সালাম কদম বসি করে গেছে নি মনে করেন? এটা আছে না আজকাল সমাজ? উঠে গেছে সমস্ত বেআদবি এবং মায়া মহব্বত শূন্যত হয়ে গেছে। রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে তোমরা ইমানদার হইতে হইলে তোমরা মহব্বত লাগবে। আল্লাহর হাবিব লাগে কোরবান যাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও সাহাবী হল তোমাদের মহব্বত বাড়তো কিলা? আমি কইতাম নি, কইনি ইয়া রাসূলুল্লাহ ফরমা কোয়া। আল্লাহর নবী ফরমাই দেন যে আফসুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরের মাঝে সালাম বিনিময় করিও, তোমরা মহব্বতের ফেজা কায়েম হইব। এই গুমঠ আল্লাহর হাবিবে কইয়া গেছে। কিন্তু আমরা এই সালামটারেও আমরা দোয়া মনে করিয়া, সব মনে করিয়া আমরা করার অভ্যাস হারাই লিছি। আমরা হেলোর বদলে এখন সালাম ব্যবহার করি। খেরোর সালামর উচ্চারণ না সালামর সব থাকি মহরম না? কোনো দলিল আছে সালামর উচ্চারণ না হইলে সব হইব? নিয়ত না হইলে সব হইব? 100 জন মানুষ খুঁজে দেহ কাছে 100 জন মানুষের দোয়া দিবার উদ্দেশ্যে সালাম দিছে। মৌলানা সাহেব হল বার করি দেখো 85 পরিসংখ্যান লইয়া দেখো, আমার কথা হাসা হয় না? হাসা হয়। দুয়ার উচ্চারণ জানে না। আর উচ্চারণ জানতো কিলা? মা বাপর তরবিয়ত ছাড়া বাচ্চা উঠিতরা 3 বছর বয়স নিয়ে কেজির হাওলা করে দিলে ইলা, টিউটর হাওলা করে দিলে ইলা, আর 3 দিন গেলাগি সকালে উঠিয়া ব্যবসা আনে 10টা পর্যন্ত ঘুমাইলা। কথা হাসা নি না? হাসা নাই? বাচ্চান বে আদব বন্ত্রা। আর ইলমে আদবওয়ালা বানাইতে এখন আমরা ইলিমটাও আমরা সর্বনাশ করি ফেলাই দিব। এখন যে চক্রান্ত চলের
আমরা সামনে যে বইগুলো বাচ্চাইন তোর সামনে দেওয়াইব, হায় হায় কত বড় দুঃসাহস দেখো। একে তো এই দেশের স্কুল কলেজের ছাত্ররা তো আমাদেরই সন্তান, কথা ঠিক না ঠিক না, এবং মুসলমানের সন্তান, তারারে পত্তলিক বানাইতরা এবং একই সূত্রে কত বড় দুঃসাহস দেখো মাদ্রাসার ছাত্রীন্তরে ডারউইনের মতবাদ দিয়া বান্দরের বাচ্চাইন বানাইবার চেষ্টা করা। আমরা দেশ শিক্ষার আলো গড়ে গড়ে জ্বলতো আসিল, মানুষত্ব ডেভেলপড হইতো আসিল, ইনসানিয়ত বাড়তো আসিল। ইনসানিয়ত বাড়েন না কমের, উদারতা বাড়েন না নিজমতলবি বাড়ের, আদব বাড়েন না বেআদবি বাড়ের, নিরাপত্তা বাড়েন না কমের। যদিও লাইটিং আস্থার দেশ হয়ে গেছে, রাস্তা পিছ হয়ে গেছে। আমার কাছে একজন স্ট্রেচার আলা, স্ট্রেচার নগরী কিতাব বগলি, একজন আইলো, আইয়া আমি 200 টাকা দিলাম তারে। আমি গাড়ি দুটিয়া হরিয়া দিতে আমার কুটুম হইয়া গাড়িতে আমাইছেন, কই না আপনি আপনি কত দিয়া গেছে বলতে 200 টাকা। কই না আপনি যাইতে 2টা বগলি আটাইয়া বগলো লইলিস, মানে আতো লইলিস লিয়া তার 8,000। সিলেট শহর মাইকিং করিয়া বুয়া সাদাবাজি ওর একটা একটা অথরিটি জিকাই নি, বেটা তুই হাসায় কোনো নেক কাম করে নি না, তুই মানুষের দুঃখা দিতে ই জিকাইবার কোনো মানুষ আসেনি, অথরিটি আসেনি। ওরারে কুইয়ার শরবত হয়ে দি ফেসা হওয়ায় কোনো অথরিটি আসেনি গে জিকাই তো আর দর্থ মাতো কেন আপনারা। এটা জানমালের নিরাপত্তার কোনো আইন নাই। আইন হইল গিয়া, নিরাপত্তা হইল গিয়া হাই প্রোফাইল যারা টান টান লাগিয়া বলা না কথাটা। বিদেশের আমাদের পরিবর্তন হইল, বিদেশ প্রত্যেকটা মানবাত্মার হেফাজত সমান তালে আছে, মানুষ হিসাবে তারে কোনো ভেদাভেদ নাই, মানুষ হিসাবে কোনো ভেদাভেদ নাই। আমরা অন্য ডাকাইতর চিৎকার দিন না, সকলটা শেষ হওয়ার পরে দেখা যাইব যে কোনো নেতায় কইয়া দিনতে নিরাপত্তা বাহিনী আমরা সামনে আইব, মানে তো জনগণের মাথার জনগণেও বাঁচাইটা কথা আছেন না, আছে না। এক সিলেট শহরের ভিতরে কত ধরনের প্রতারণা চলে, মাইকিং করিয়া লিফলেটিং করিয়া। ডাক্তার নাই ধরা খার 22 বছর বাদে, ডাক্তার নাই তারে 22 বছর বাদে ধরা হস, আনা ফুড়িয়া ডাক্তারি করিয়া গেছে কি 22 বছর মারিয়া গেছে কি। আর আবার উন্নত দেশের সীমা নাই, সারা বৎসর আকাম কুকামরে ডাকবার লাগি বিজয় দিবসের দিন সারা দেশপ্রেমিক বনি গেলা, আর বাকি সারা বছরে হালাল করে নিলা। এটা হইয়ার খানে শিক্ষার ত্রুটির কারণে এই সমস্ত ঘটনা। আপনারা বিশ্বাস করেননি কথাটা? যে শিক্ষায় আমরা আলোকিত জীবন দিত, মা বাবার বাধ্য সন্তান বানাইতো, দেশপ্রেমিক বানাইতো, দেশের প্রতি সচেতন নাগরিক বানাইতো, জনসম্পদ বানাইতো, এর পরিবর্তে গাজুড়িয়া আজগুবি সব কাল্পনিক কাহিনী মন্দিরের ছবি দিয়ে আমরা বাচ্চাদের সামনে বই দেওয়া হয়েছে। হুকা নাউজুবিল্লাহ। এর লাগি হাফিজি মাদ্রাসা এগুলার গুরুত্ব অত্যন্ত বেশি দেওয়া দরকার। আপনারা চেষ্টা করবা ইনশাল্লাহ, আল্লাহ কোরআনে পাকের বাগানটা আল্লাহ কায়েম রাখতো সব আমিন। আর যদি আসাম গভর্নমেন্টের লাগান আরো সিদ্ধান্ত আই হয়েছে মাসা বন্ধ হইত, জুয়া হাউজের বিরুদ্ধে কেউ মাতে না, প্রতারণার বিরুদ্ধে মাতে না, সিন্ডিকেট করি প্রতারণা করা। আমি দেখাইতাম পারবো এমন শত প্রতারণার তথ্য আমার কাছে আছে। আমি কত অথরিটির কত প্রতারণার পিছনে ফাঁসিয়া দিয়েছি, কিন্তু এগুলা দেখে না। কিন্তু দেখবো ইয়া হাফিজি মাসাত হাফিজ খানো বন্ত্রা ওখানে বন করার চেষ্টা করব। যদি এরকম কেউ কোনো পায়তারা করে এর বিরুদ্ধে রক্ষা দাঁড়ানি আমরা লিমানি দরকার আছেন না, আছেন। এই দেশ তো কোনো বেইমান নাস্তিক হলোর দেশ না, এই দেশ আল্লাহর ওলিদের পদদুলি দৈন্য, এই দেশ মুসলমানের দেশ। কি হিম্মত আসেনি আপনারা? জাগো জাগো মুসলিম আল্লাহর বান্দা, ঘুমিয়ে আজ আর রয় না। ইমানি পরীক্ষা হয়তো ও পরীক্ষা দিয়ে আমরা ইমানের পরীক্ষা নেব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আচ্ছা দিলা কা জাইন দিবার সবর দেওয়ারে আল্লাহ দেখরা, আল্লাহ দেখরা না নি
ও দিলাক আল্লাহ নিয়তের উপরে সব দিবানে আমি খুব মাজুর আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اے اللہ مہربانی করিয়া মানুষ বানাইয়া তোমার আফি ওর উম্মতর দায়রা ভুক্ত করছো মওলা শুকুর গুজার হইবার তৌফিক দাও নিয়ামত চিনবার শোক আমরারে দান করি দাও আল্লাহ আমরা বড় বেখবর হইয়া বেখাসলত বনিয়া বইতাছি আল্লাহ আমরা অন্ধকার থেকে আলোর জগতে পৌঁছাই দাও আল্লাহ তালিবে কোরআন হলোর সিনারে নূরে কোরআন দি মনোবর করি দেও আল্লাহ এই মসজিদ মাদ্রাসা দারুকিরাতর খিদমত হলরে কবুল ফরমাও খাস করে এই মাদ্রাসার এই দরসগারে তরক্কির সাথে বাকি রাখিও মৌলা আল্লাহ এই পাগড়ি পরিহিত কোরআনে পাকের হাফিজ হলর ইজ্জতর জিন্দগি নসিব করিও ইয়া আল্লাহ পরর মস্তাজিদ কি হেফাজত ফরমাও আল্লাহ আমরা হাজিরিন তোমার কাছে ভিক্ষা চাইয়ার মৌলা আমরা রে মাফ করি দেও আমরা বিবি বাচ্চাইন তোরে মাফ করি দেও আল্লাহ আমরা মাই বাবা হারা যারা আছি আমরা কবরবাসী মা বাপ রে গরিকের রহমত ফরমাও সন্তান রে ইয়াদ করবার তৌফিক দিও যারা মা বাপ জিন্দা রাখছো খেদমত করিয়া দোয়া লইবার তৌফিক আল্লাহ বাচ্চা কাচ্চা যারা রে দিছো আওলাদ দি দুনিয়া আখিরাতে কোনো পরিশানি রাখিও আমরার বাচ্চাইন দি দুনিয়াতে চোখ ঠান্ডা রাখিও আসর আমরার চোখ ঠান্ডা রাখিও ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما الله فتنة وسواس تقي أمر حفاظت فرماو جنات इंसान और दुश्मनी तकी हिफाजत फरमाओ अल्लाह दिनों ऊपर हमला जता इसे इतरे तुम नस्त नाबूद करी दो या अल्लाह ये ज़मीन तुम्हार दीन रे तुम्हें कायम रखियो मौला अल्लाहुम्मा अहसिन आक़िबतना फ़िल उमूरि कुल्लिहा वाजिरना मिन या अल्लाह हमरा बुजुर्गान करम हलर दरजात रे बुलंद करी दो तंतनर एहसानर बदला दिबार ने अल्लाह दुनिया छड़िया गेसो इन कब्रों मादे रहमतर जड़ी बरसाओ खास करी हमार पीर और मुर्शिदर दरजात रे बुलंद करी दो या अल्लाह या अतराफर मुर्देगान बहु मानुष मादुसर खिदमत गुजार दुनिया तक विदेश अल्लाह कब्रों मादे सवाब पहुँचाई दो या अल्लाह जरा खिदमत आसन तरक्की नायत फरमाओ दिन दुनिया रे रोशन करी दो देश विदेशर मानुष अल्लाह बहुत बयानते शरीक हईसेन महफिल और तमाम और सदकात रे कबूल फरमाओ या अल्लाह आजकल महफिल खातिर यात्राफर मुर्दगान हलरे माफ़ करी दो विदेशर जमीनों जरा आसन आमन आफियत हलाल रुजिर फत करी दो अल्लाह हमरा रे हिफाजत फरमाओ अल्लाहुम्मा हफ़ज़ना मिन कुल्लि बलाइद दुनिया व अज़ाबिल आखिरह फल्लाहु खैरुन हाफ़िज़न व हुवा अरहमुर राहिमीन सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून वसलाम अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन